চল স্টার্ট করি। দেখ অর্গ্যানিকের আমাদের চলছিল রিয়াকশনের মধ্যে লাস্ট ক্লাসে একটা জিনিস পড়েছিলাম, হাইপার কনজুগেশনের একটা জিনিস পড়া আছে, ঠিক আছে? তো হাইপার কনজুগেশন আমরা ফার্দার আরও কনসেপ্ট কার্বোক্যাটায়নের স্টেবিলিটি এক্সপ্লেন করতে গিয়ে দেখবো। আমরা কার্বোক্যাটায়নের স্টেবিলিটির একটা এক্সপ্লেনেশন দেখেছিলাম থ্রু প্লাস আই এফেক্ট, ওর সাথে ভাই যে গ্রুপগুলো লেখা আছে তার রেসপেক্ট আমরা দেখেছিলাম। আরেকটা স্টেবিলিটির এক্সপ্লেনেশন আমরা দেখবো হাইপার কনজুগেশন। তো হাইপার কনজুগেশনের কনসেপ্ট আমার ক্লিয়ার আছে। হাইপার কনজুগেশনের খাতাটা একটু বার কর। হাইপার কনজুগেশনের পার্টে দেখ, ওখানে আমার যে রেজোনেন্স টাইপের জিনিসটা হচ্ছিল, ওখানে আমার কার কার কনজুগেশন হচ্ছে আমি যদি দেখি, আমি দেখবো ওখানে কনজুগেশন হয়েছে একটা সিগমা বন্ড। দেখ সিগমা বন্ড অলমোস্ট ব্রেক করেছে, অবভিয়াসলি দেখতে পাচ্ছি এইচ প্লাস মতন আমি ফর্ম করেছিলাম, দেখতে পাচ্ছি হাইপার কনজুগেশনের মধ্যে সিগমা বন্ড আর পাই বন্ডের মধ্যে দেখা যাচ্ছে হাইপার কনজুগেশনের মধ্যে সিগমা বন্ড আর পাই বন্ডের মধ্যে, কারণ আমার আলফা হাইড্রোজেনটা ব্রেক করে দেখ আমি ওখানে একটা এইচ প্লাস করেছিলাম আর আমি একটা ডাবল বন্ড বানিয়েছিলাম, সিগমা বন্ড পাই বন্ড, ঠিক আছে? তাহলে হাইপার কনজুগেশনের পাশে লিখে রাখ ইট ইজ আ সিগমা পাই কনজুগেশন। হাইপার কনজুগেশনের পাশে লিখে রাখ ইট ইজ আ সিগমা পাই কনজুগেশন। হাইপার কনজুগেশনের পাশে লিখে রাখছি ইট ইজ আ সিগমা পাই কনজুগেশন, ঠিক আছে? চল খাতা হেডিং দে, লেখ ক্লাসিফিকেশন অফ 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, ক্লাসিফিকেশন অফ 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি সাবস্টিটিউটেড অ্যালকেন, ক্লাসিফিকেশন অফ 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি সাবস্টিটিউটেড অ্যালকেন, 1 ডিগ্রি 2 ডিগ্রি সাবস্টিটিউটেড অ্যালকেন। ওকে চল দেখ, বেসিক্যালি সাবস্টিটিউটেড মানে কি? সাবস্টিটিউটেড মানে আমার তোর আইডিয়া আছে, যেহেতু আমি অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন পড়েছি। হাইড্রোজেনকে সাপোজ আমি বার করে ওর জায়গায় কার্বোহাইড্রেট ঢুকিয়েছি, ওটা হচ্ছে আমার সাবস্টিটিউটেড, বুঝতেই পারছি। তাহলে শুধুমাত্র হাইড্রোজেন যাবে এরকম কোনো কথা নেই, অনেকই হতে পারে সাবস্টিটিউটেড। তো 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকেন, যেভাবে আমি তুই কার্বোক্যাটায়নের কনসেপ্ট করতাম সেরকমই। তার আমার কাছে একটা সিম্পল অ্যালকেন মলিকুল আছে এরকম, CH3 CH2 CH2 CH3, এটা আমার অ্যালকেন মলিকুল আমি জানি। CH2 স্ট্রাকচার আমি আঁকলাম অ্যালকেন, সব সিঙ্গেল বন্ড আছে, এটা আমার একটা অ্যালকেন। এইবারে ধর আমি এই অ্যালকেনের এখানে আমার 3টে হাইড্রোজেন লেগে আছে, সাপোজ আমি একটা হাইড্রোজেনকে সরিয়ে এর জায়গাটা OH আনলাম। OH মানে কোন ফাংশনাল গ্রুপ? OH মানে ফাংশনাল গ্রুপটার নাম কি? এটার একটা নাম আছে, অ্যালকোহল, ঠিক আছে? এটা অ্যালকোহল মলিকুল। ওকে, তাহলে চলো আমি এই মুহূর্তে তোকে অ্যালকোহলেট দেখাবো। তো অ্যালকোহলের জায়গায় যদি আমার ভাই ব্রোমিনও লাগে, যদি কোনো হ্যালোজেনও লাগে, যে কেউ লাগুক, ঠিক আছে? ব্রোমিন, ক্লোরিন, হ্যালোজেন, অ্যালকোহল যে আছে, সাবস্টিটিউয়েন্ট আমার একটা লেগেছে। তার মানে কি, দেখ এই OH-টা আমার অ্যাজ ইফ ওই হাইড্রোজেনটাকে সাবস্টিটিউট করে ঢুকে গেছে, বুঝতে পারলাম? ওই অ্যালকেনটার মধ্যে যে হাইড্রোজেনটা ছিল ওটাকে আমার সাবস্টিটিউট করে এই OH-টা ঢুকে গেছে, ঠিক আছে? তার মানে এটা একটা সাবস্টিটিউয়েন্ট, যে কিনা আমার ওই হাইড্রোজেনটাকে সাবস্টিটিউট করে ঢুকেছে। সাবস্টিটিউয়েন্ট মানে আমি বুঝতে পারছি ভাই, ওকে সাবস্টিটিউট করে ঢুকে গেছে এটা। তো যখন IUPAC আমার কাছে আবার সাবস্টিটিউয়েন্ট পড়বো, তুই তো তার মধ্যে মিথাইল, ইথাইল এগুলো তো জানিস, এগুলো হচ্ছে আমার সাবস্টিটিউয়েন্ট। তো এবারে এটা ফাংশনাল গ্রুপ হচ্ছে আমার অ্যালকোহল, বুঝতেই পারলাম? ক্লিয়ার? আচ্ছা হ্যাঁ বুঝেছি, ফাংশনাল গ্রুপ অ্যালকোহল। এটার IUPAC নাম বলতে পারবি ক্লাস 10-এর কনসেপ্ট দিয়ে? বিউটানল, এক্স্যাক্টলি, বিউটানল আর বিউটানওয়ানল। এটা ক্লাস 10 লেভেলে সবাই পড়েছি, বিউটানল আর বিউটানওয়ানল। এটা আমার ভাই, তাহলে একটা আঁকলাম অ্যালকোহল। চল আরেকটা অ্যালকোহল আঁকছি, এটা একটা আঁকা আছে অ্যালকোহল, পরপর 3টে অ্যালকোহল আঁকি। আরেকটা অ্যালকোহল আঁকছি, CH3 CH2 CHOH CH3, এটা আমি আরেকখানে অ্যালকোহল আঁকলাম, CH3 CH2 CHOH CH3। CH3 CH2 CHOH CH3 রাখলাম এটা। আচ্ছা এগেছি, চল এটার নামটা কি IUPAC হয় বলতো? বিউটান টুয়াল, এটার নাম হচ্ছে বিউটান টুয়াল, খুব ভালো কথা। ওটা এটা আঁকলাম, দুখানা মলিকুল কি সেম মলিকুল, দুটো অবভিয়াসলি আলাদা মলিকুল। কেন আলাদা? কানেক্টিভিটি আলাদা বলে, সোজা কথা, কানেক্টিভিটি আলাদা, আমার মলিকুল আলাদা। এটা আরেকটা মলিকুল আঁকলাম, তারপরে আরেকটা আঁকছি, চল CH3 সিঙ্গেল বন্ড C, উপরে CH3 নিচে CH3 ওদিকে OH, 3টে মলিকুল আঁকলাম। 3খানে আমি অ্যালকোহল এঁকেছি। লাস্টের মলিকুলটার IUPAC নেম কি? এটা আগের দিনও করতে এটা হয়েছিল, বলেছিল একটা, ঠিক আছে? এটা লাস্টেরটার IUPAC নেম কি হবে? এটার আর একটু ভালো করে কি জোরে বল না হয়নি, বল আরেকবার বল, ভেবে চিন্তে বল, আর একটু ভেবে বল কি হবে এটার নাম? এটার নাম কি হবে? এটার মধ্যে কোন গ্রুপ লেগে আছে বলতো? কোন গ্রুপ? ওই কিছু গ্রুপ পড়েছিল,
এর মধ্যে কোন গ্রুপটা লেগে আছে, কিছু একটু স্পেসিফিক গ্রুপ পড়েছিলাম, কতগুলো গ্রুপের নাম মুখস্থ করেছিলাম, মুখস্থ মানে কিন্তু কত বাড়িতে ওগুলো প্র্যাকটিস না করলে মনে থাকবে না। কোন গ্রুপটা আছে এর মধ্যে, কি গ্রুপ আছে এর মধ্যে, গ্রুপটা এই গ্রুপটার নাম কি, এই গ্রুপটার নাম কি, এই যে গ্রুপটা আমি এখন দেখাচ্ছি এই গ্রুপটার নাম কি, টারশিয়ারি বিউটাইল, এক্স্যাক্টলি টারশিয়ারি বিউটাইল। আচ্ছা এই মলিকুলটার নাম কি, আইইউপিএসি নাম কি, টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল বললে হবে না, আইইউপিএসি নাম কি হবে, আইইউপিএসি নাম ভাই ছোটোবেলায় পড়েছি, এটা ক্লাস 10-এর কনসেপ্ট দিয়ে হয়ে যায়। এর মধ্যে অ্যালকোহল আছে, এটা আমার লংগেস্ট চেন, ঠিক আছে, চেনের কনসেপ্ট যখন আইইউপিএসি আসবে তখন পড়বো, কিন্তু তার আগে তুই ক্লাস 10-এর আইইউপিএসি রিভাইজ করছিস। এখানে 2 নম্বরে মিথাইল লেগে আছে, ঠিক আছে, এটার নাম হচ্ছে 2 মিথাইল, 3খানা কার্বন, লংগেস্ট চেনে প্রপ, 2 মিথাইল প্রপান 2 অল, মলিকুলটার আইইউপিএসি হচ্ছে 2 মিথাইল প্রপান 2 অল। আমি এখন তোকে এটা শেখাইনি, ঠিক আছে, এটা ক্লাস 10-এর কনসেপ্ট তোকে জিজ্ঞেস করেছিলাম। যাই হোক 3খানা মলিকুল আমি আঁকলাম, আমি এখন তোকে 2 মিথাইল প্রপান 2 অল কীভাবে হলো বলবো না, ঠিক আছে। চল 3খানা মলিকুল আঁকা আছে। দেখ ফার্স্ট মলিকুলটাতে OH যে কার্বনে লেগে আছে সেই কার্বনটা আমার 1খানা কার্বনের সাথে লেগে আছে, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। সেকেন্ড মলিকুলটাতে OH যে কার্বনের সাথে লেগে আছে সেটা আমার 2টো কার্বনের সাথে লেগে আছে, এটা হচ্ছে আমার 2 ডিগ্রি অ্যালকোহল। 3 নম্বর মলিকুলটাতে OH যে কার্বনের সাথে লেগে আছে ওই কার্বনটা 3খানা কার্বনের সাথে লেগে আছে, এটা হচ্ছে আমার 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে 1 ডিগ্রি, 2 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যালকোহল আমি আইডেন্টিফাই করতে পারবো। OHটা যে কার্বনের সাথে লেগে আছে সেটা আমার কটা কার্বনের সাথে লেগেছে তার উপর বেস করে, বুঝতে পারলাম। তাহলে হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল। অবভিয়াসলি ক্লাস 12-এ আছে অ্যালকোহল চ্যাপ্টার, অ্যালকোহল ফেনোলিসের চ্যাপ্টার। তো আমার যদি এখানে OH-এর জায়গায় ব্রোমিনও থাকে, এই মলিকুলের সাপোজ OH-এর জায়গায় ব্রোমিন লেগে আছে, তাহলে মলিকুলটার নাম কি হয়ে যেত, সেকেন্ড মলিকুলটায় OH-এর জায়গায় সাপোজ Br লেগে আছে, তাহলে মলিকুলটার নাম কি হতো, ক্লাস 10-এর কনসেপ্ট দিয়ে বল, 2 ব্রোমো, তারপরে 2 ব্রোমো, এই মলিকুলটার নাম কি হতো, যদি এই মলিকুলে 2 নম্বর পজিশনে মানে এই পজিশনটাতে 2 ব্রোমো বিউটেন, একটু ক্লাস 10-এর বই উল্টালে তুই পারবি করতে, ঠিক আছে। তাহলে 2 ব্রোমো বিউটেন হতো। সাপোজ 3খানাতে আমার ব্রোমিন লেগে আছে, তাহলে তখন এটাকে আমি কি বলতাম, এটা 1 ডিগ্রি মলিকুল হতো। অবভিয়াসলি যদি Brটা এই কার্বনে লেগে আছে, তাহলে Brটা যদি এই কার্বনে লেগে থাকে সেটা আমার একটার সাথে লেগে থাকে, ওটা তো 1 ডিগ্রি মলিকুল। এখানে যদি Br থাকতো ভাই, Brটা যে কার্বনে লেগেছে সেটা আমার দুজনের সাথে লেগে থাকতো, তখন 2 ডিগ্রি হতো ওটা। তাহলে বুঝলাম ভাই 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি যখন এরকম ফাংশনাল গ্রুপ দিকে আমি আইডেন্টিফাই করতে পারছি, ঠিক আছে, চল বোঝা গেছে। তাহলে অ্যালকোহল হোক, আমাদের ক্লাস 12-এর সিলেবাসে অ্যালকোহল বলে আলাদা চ্যাপ্টার আছে, ওখানে আমি 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলকে কীভাবে ডিফারেন্সিয়েট করতে হয় সেটাও আমি তুই পড়বো। যাই হোক চল পরেরটা হেডিং দেখা দেয়, ক্লাসিফিকেশন অফ অ্যামিন। ক্লাসিফিকেশন অফ অ্যামিন, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রির মানে আমি জানি প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। আচ্ছা অ্যামিন চ্যাপ্টারটা আছে ক্লাস 12-এ, রিয়াকশন আইইউপিএসি নমেনক্লেচার আছে ক্লাস 11 লেভেলে। তো আইইউপিএসি আমাদের পুরোপুরি ক্লাস 11-এই আছে, ক্লাস 12-এ কোনো নতুন করে আইইউপিএসি নেই। ক্লাস 11-এ যে আইইউপিএসি শিখবো তার উপর বেস করেই ক্লাস 12-এ কোশ্চেন আসবে, ঠিক আছে, ডাইরেক্ট পরীক্ষাতে দিয়ে দেবে, রাইট দ্য আইইউপিএসি অফ মলিকুল, ওটা ক্লাস 11-এর উপর বেস করে। কিন্তু ক্লাস 11 আমাদের প্রচুর জিনিস আছে, অতগুলো আবার ক্লাস 12-এ লাগবে না, সেটা আমি করার সময় বলে দেবো কোনটা ক্লাস 12-এ লাগবে কোনটা লাগবে না। চল অ্যামিন, OH মানে হচ্ছে আমার যেরকম অ্যালকোহল, করার সাথে যদি N লেগে থাকে সেটা হচ্ছে আমার অ্যামিন, ঠিক আছে। তো যাই হোক চল NH2 এটাকে নর্মালি বলে হচ্ছে অ্যামিন মলিকুল, NH2-কে বলে হচ্ছে আমার অ্যামিন মলিকুল। আমি ফার্স্ট একটা অ্যামিন আঁকলাম, সাপোজ এটা হচ্ছে আমার এই অ্যামিনটা CH3NH2, এটা হচ্ছে আমার CH3NH2, এটা আমি অ্যামিন আঁকলাম CH3NH2, ঠিক আছে। দেখ CH3OH এর নাম কী হয় বলতো, CH3OH এর মধ্যে ফাংশনাল গ্রুপ কী আছে, অ্যালকোহল, এটার নাম কী হয়, মিথানল। অর আরও একটা কী বলতে পারি বলতো, CH3 মানে মিথাইল, OH মানে অ্যালকোহল, তাহলে এটাকে আমি মিথাইল অ্যালকোহলও বলতে পারি। হ্যাঁ ভাই বুঝতে পারছি, ঠিক আছে। আমরা অর্গ্যানিকের ছোটো ছোটো অস্ত্র কালেক্ট করছি, তারপরে ভাই আমরা এগুলি বড়ো কাজে করবো, ঠিক আছে। এটা হচ্ছে মিথাইল অ্যালকোহল। এই মলিকুলটার নাম কি বলতো, মিথাইল অ্যামিন, অবভিয়াসলি মিথাইল অ্যামিন। এটা আমাদের আইইউপিএসি নেম না, আইইউপিএসি নেম হবে আইইউপিএসির ক্লাসে, ঠিক আছে। এটা হচ্ছে মিথাইল অ্যামিন হলো। ওকে চল পরে আরেকটা অ্যামিন আঁকছি, পরের অ্যামিনটা দেখ, আমি নাইট্রোজেনের সাথে লেগে থাকা হাইড্রোজেনকে সরিয়ে ওই জায়গায় আমি মিথাইল লাগাতে যাচ্ছি। সেকেন্ড অ্যামিনটা আমার হয়ে গেল এই মলিকুলটা, সেকেন্ড অ্যামিনটা আমি আঁকলাম এরকম। তোদের সঙ্গে একটা হিন্ট দিয়ে রাখছি, এই মলিকুলটার নাম হচ্ছে ডাইমিথাইল অ্যামিন, বুঝতে পারছি, দুখানা CH2 লেগেছে, এটার নাম হচ্ছে ডাইমিথাইল অ্যামিন হবে, ঠিক আছে। চল পরের মলিকুল আমি আঁকছি, আরও একটা হাইড্রোজেন আমি সরিয়ে দিলাম, ওর জায়গায় আরেকটা মিথাইল লাগালাম, এই মলিকুলটা হলো, এটার নাম ট্রাইমিথাইল অ্যামিন হবে, এটা হচ্ছে ট্রাইমিথাইল অ্যামিন, ঠিক আছে। আচ্ছা চল পরেরটা যাচ্ছি, পরেরটা হচ্ছে এইবারে 3খানা মলিকুলে বলতো নাইট্রোজেনের মাথায় কটা লোন পেয়ার আছে বা কোনো চার্জ টার্জ আছে কিনা, 3টে মলিকুলে নাইট্রোজেনের মাথায় কোন লোন পেয়ার আছে, তোকে লিউইস ডট স্ট্রাকচারের চার্জ বলতে হবে, তুই বল কটা লোন পেয়ার আছে, একটা। নাইট্রোজেনের 3খানা মন্ডল আমি জানি ভাই, একটা করে লোন পেয়ার থাকে, ছোটোবেলায় অ্যামোনিয়া স্ট্রাকচার পড়েছিলাম, তাহলে 3খানা মাথায় হচ্ছে একটা লোন পেয়ার, বুঝতে পারলাম। এইবারে দেখ আরেকটা স্ট্রাকচার আমি তুই ক্লাস 11-এ কদিন পরে পড়বো রিয়াকশন করার সময়,
যার কিছুটা কনসেপ্ট আমি ক্লাস 10 লেভেলে দেখেছি যখন আমার নাইট্রোজেন কোঅর্ডিনেট বন্ড ফর্ম করতো, মনে আছে? NH4+ পড়েছি ভাই, অ্যামোনিয়া মাইনাস স্ট্রাকচার সবাই পড়েছি। তো নাইট্রোজেনের লোন পেয়ার যদি কারোর সাথে কাউকে ডোনেট করে নাইট্রোজেন লোন পেয়ার, তাহলে বুঝতে পারছি যখন নাইট্রোজেনের মাথায় একটা প্লাস চার্জ ডেভেলপ হতো, যেহেতু নাইট্রোজেন আমার ইলেকট্রন ডোনেট করেছে। লাস্ট কয়েকটা ক্লাসে আমি অলরেডি বহু রিয়াকশনের মধ্যে ইলেকট্রন ডোনেশন অ্যাকসেপ্টেন্স দেখতে পাচ্ছি, মেকানিজম তুই বাড়িতে ভালো করে প্র্যাকটিসও করছিস। আরেকটা টাইপের হতে পারে ভাই, যেটা হচ্ছে সাপোজ নাইট্রোজেন আমার লোন পেয়ার ডোনেট করেছে, তাহলে আরেকটা হচ্ছে আমার এই ধরনের স্ট্রাকচার, তাহলে এন এর সাথে সাপোজ আমার লেগেছে 4খানা CH3 আর এন এর মাথায় আছে প্লাস চার্জ। কেন এটা হলো? কারণ ভাই নাইট্রোজেন ইলেকট্রন ডোনেট করেছে বলে। ওকে চল, তাহলে 4টে টাইপ অফ অ্যামিন আমি আঁকলাম। ওকে 4টে টাইপ অফ অ্যামিন এঁকেছি। ফার্স্ট অ্যামিনটা কত ডিগ্রি অ্যামিন হবে? দেখ, নাইট্রোজেন যতগুলো কার্বনের সাথে লেগে থাকবে সেটা হবে হচ্ছে আমার অত ডিগ্রি অ্যামিন, ঠিক আছে? নাইট্রোজেন যতগুলো কার্বনের সাথে লেগে থাকবে তার উপর বেস করে আমি ডিগ্রি অফ অ্যামিন ফিক্স করবো। নাইট্রোজেন যতগুলো কার্বনের সাথে লেগে আছে, তাহলে ফার্স্ট এটা হচ্ছে কত ডিগ্রি অ্যামিন? 1 ডিগ্রি অ্যামিন। নাইট্রোজেন একটা কার্বনের সাথে লেগে আছে। সেকেন্ড মলিকুল নাইট্রোজেন দুটোর সাথে লেগে আছে, এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন। থার্ডেরটা নাইট্রোজেন 3টে কার্বনের সাথে লেগে আছে, হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন। ফোর্থ নাইট্রোজেন 4টে কার্বনের সাথে লেগে আছে, এটা হচ্ছে আমার 4 ডিগ্রি অ্যামিন। তাহলে অ্যামিনের কেসে আমি 4 ডিগ্রি পাবো, অ্যালকোহলের কেসে কিন্তু আমি 4 ডিগ্রি পাইনি স্বাভাবিকভাবেই। বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে এটা হচ্ছে আমার কি 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি আর 4 ডিগ্রি। তিনখানারই আমি জানি ভাই, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটারনারি 4 ডিগ্রি। ঠিক আছে, আমি যখন লাস্ট ক্লাসে কার্বনের দেখেছিলাম। তাহলে এই হচ্ছে আমার টাইপ অফ অ্যামিন, 4খানা পড়লাম। ক্লিয়ার? বোঝা গেছে? চল, বুঝতে পেরেছি। তাহলে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি আর কোয়াটারনারি অ্যামিন। যদি কোয়াটারনারি অ্যামিন ক্লাস 12-এ মাত্র এক জায়গায় আছে, আর কোথাও নেই। আর এগুলো সিনথেসিস সব আছে হচ্ছে ক্লাস 12 লেভেলে। ক্লাস 11 এগুলো কিচ্ছু নেই। ক্লাস 11-এ শুধু আছে হচ্ছে এগুলোর IUPAC নমেনক্লেচার। এটার নাম ট্রাইমিথাইল অ্যামিন হবে। ঠিক আছে, করবো IUPAC যখন আসবে। চল খাতায় হেডিং দে, লেখ টাইপস অফ কেমিক্যাল রিয়াকশন। টাইপস অফ কেমিক্যাল রিয়াকশন। টাইপস অফ কেমিক্যাল রিয়াকশন। কী কী টাইপের কেমিক্যাল রিয়াকশন? আমি তো রিয়াকশন করছি অনেক কিছু। নাম্বার 1 লেখ, পরপর লিখছি লিস্ট করে উপর থেকে, তারপরে আসছি। 1 নাম্বার লেখ সাবস্টিটিউশন রিয়াকশন। সাবস্টিটিউশন রিয়াকশন। সাবস্টিটিউশন রিয়াকশন। 2 নাম্বার লেখ এডিশন রিয়াকশন। সাবস্টিটিউশন রিয়াকশন 2 নাম্বার লিখলাম, এডিশন রিয়াকশন। 3 নাম্বার লেখ এলিমিনেশন রিয়াকশন। রিয়াকশন নিচে কমা কমা দিয়ে দিবি, বুঝতেই পারছিস। এলিমিনেশন রিয়াকশন। পরেরটা রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন। রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন। পরেরটা কন্ডেনসেশন রিয়াকশন। কন্ডেনসেশন রিয়াকশন। কন্ডেনসেশন রিয়াকশন পুরোপুরি আছে ক্লাস 12-এ। ঠিক আছে, তোকে এই নামগুলো পরপর মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট লিখে রাখছি। পরেরটা লেখ আইসোমেরাইজেশন রিয়াকশন। আইসোমেরাইজেশন রিয়াকশন। আইসোমেরাইজেশন রিয়াকশন। আইসোমেরাইজেশন রিয়াকশন আছে যেই নিটে, বোর্ডে নেই। ঠিক আছে, আইসোমেরাইজেশন বোর্ডে নেই একদম, হয়তো একটা কোশ্চেন স্কুলে করতে পারে, ওটা মুখস্থ করার মতন আইসোমেরাইজেশন রিয়াকশন। পরেরটা লেখ 7 নাম্বার। পরেরটা পেরিসাইক্লিক রিয়াকশন। PERI, তারপরে সাইক্লিক। পেরিসাইক্লিক রিয়াকশন পুরোপুরি আউট অফ সিলেবাস, যেই অর নিট। ঠিক আছে, পেরিসাইক্লিক রিয়াকশন বোর্ডে নেই, আমরা পড়বো না, কোথাও কোনো স্কুলে কোশ্চেন করবে না পেরিসাইক্লিক রিয়াকশন। পরেরটা লেখ 8 নাম্বার পলিমেরাইজেশন রিয়াকশন। পলিমার, পলিমার ওটাকে যদি কনভার্ট করে পলিমেরাইজেশন। POLYMERIZATION। POLYMERIZATION। ঠিক আছে, পলিমেরাইজেশন রিয়াকশন। এটাও ডিটেলসে আমাদের নেই, জাস্ট একটা দুটো এক্সাম্পল আছে। কীরকম? সাপোজ পলিথিন। ঠিক আছে, পলিথিন কীভাবে প্রিপেয়ার করা হয়? পলিথিন কীভাবে প্রিপেয়ার করা হয়? পলিথিন অ্যাকচুয়ালি ফুল ফর্ম না, অ্যাকচুয়াল ফুল ফর্ম হচ্ছে পলিইথিলিন। আমাদের একটা ক্লাস 12-এ আগের সিলেবাসে ছিল। ঠিক আছে, পলিমার বলে একটা চ্যাপ্টার ছিল, এখন রিডিউস সিলেবাসে পরীক্ষা হয়, এখন ভাই ওই চ্যাপ্টারগুলো নেই। কোভিডের পর থেকে ওই চ্যাপ্টারগুলো নেই। পলিথিন, পলিমার এগুলো আছে হচ্ছে যেই নিটা আছে, অবভিয়াসলি ফুল চ্যাপ্টারই ফুল সিলেবাসেই পরীক্ষা হয় যেই বানি। তো পলিইথিলিন কীভাবে ফর্ম হচ্ছে, কোন মলিকুল থেকে ফর্ম হচ্ছে, সেগুলো আছে। আমাদের একটা দুটো এক্সাম্পল পড়লেই হবে, কোনো স্কুলে কোশ্চেন দেয় না পলিমেরাইজেশন রিয়াকশন। চল খাতা হেডিং দেয়, আমাদের যেগুলো সিলেবাস আছে সেগুলো আমরা পড়বো। খাতা হেডিং দেয় সাবস্টিটিউশন রিয়াকশন। সাবস্টিটিউশন রিয়াকশন। সাবস্টিটিউশন রিয়াকশন। চল, সাবস্টিটিউশন রিয়াকশনের মধ্যে নাম্বার A নিউক্লিওফিলিক। নিউক্লিওফিলিক
সাবস্টিটিউশন রিয়াকশনের মধ্যে নাম্বার এ নিউক্লিওফিলিক। ওকে চল শুরু করা যাক। নিউক্লিওফিলিক ভালো করে দেখবি, ঠিক আছে, কারণ এর উপর বেস করে কিন্তু এর মেকানিজম অ্যাকচুয়ালি ক্লাস 12-এর সিলেবাসে আছে, কিন্তু ক্লাস 11-এ অনেক জায়গায় কোশ্চেন দেওয়ার জন্য আমরা পড়ব, ঠিক আছে। নিউক্লিওফিলিক চল দেখ, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। সাবস্টিটিউশন আমাদের উপরে হেডিং দেওয়া আছে, আমরা বলছি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। ভালো করে দেখ, ধর আমার কাছে আছে হচ্ছে একটা এই মলিকুল আর এক্স। আর এক্সটাকে আমি কী বলতে পারি? আর এক্স কোথা থেকে ফর্ম হয়েছে আমি যদি ভাবি, আর এক্স কোথা থেকে ফর্ম হয়েছে, আর এক্স আমার ফর্ম হয়েছে, সাপোজ আমার কাছে ছিল হচ্ছে আর এইচ মানে কি বলতো? আর মানে অ্যালকাইল, সাপোজ মিথাইল হোক ইথাইল হোক যা কিছু আছে অ্যালকাইল। তো মিথাইলের সাথে যদি একটা হাইড্রোজেন লাগে ওটা যাবে মিথেন, আমি জানি ভাই। ইথাইলের সাথে একটা হাইড্রোজেন লাগে ওটা যাবে ইথেন। তাহলে ভাই অ্যালকাইল গ্রুপ ফর্মই তো হয় অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরিয়ে, আমি জানি। তার মানে আর এইচ মানে হচ্ছে আমার অ্যালকেন, হ্যাঁ বুঝলাম, আর এইচ মানে হচ্ছে আমার অ্যালকেন। তো দেখ আর এইচের একটা হাইড্রোজেনকে সরিয়ে, মানে অ্যালকেনের হাইড্রোজেনকে সরিয়ে আমার একটা হ্যালোজেন ঢুকেছে, বুঝতে পারছি এটা। এই মলিকুলটাকে বলা যায় হ্যালো অ্যালকেন, এটাকে বলে হ্যালো অ্যালকেন। এটা আমি এক্স ফর হ্যালো বুঝতে পারছি, এক্স দিয়ে হ্যালোজেনকে রিপ্রেজেন্ট করা হয় কেমিস্ট্রিতে, ঠিক আছে। এক্স ফর হ্যালোজেন, আর এই মলিকুলটা হচ্ছে আমার হ্যালো অ্যালকেন, হ্যাঁ ভাই বুঝলাম, হ্যালো অ্যালকেন। হ্যালো অ্যালকেনের মধ্যে আমরা দেবো হচ্ছে নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল আলাদা আলাদা কন্ডিশনে দেবো। নিউক্লিওফাইলকে ইউজুয়ালি ডিনোট করা হয় নিউক্লিওফাইলের মধ্যে মাইনাস চার্জ দিয়ে, বুঝতে পারছি মানে খাতায় লিখছিও স্বাভাবিকভাবে। তো আমি হ্যালো অ্যালকেনের মধ্যে নিউক্লিওফাইল দিলাম। এইবারে দেখি কার কোথায় কী চার্জ আছে। সবার ফার্স্ট যদি ভাবি আর এক্স মলিকুলটা, তুই বল দেখি আর এক্সে কার মাথায় কী চার্জ আছে, বল দেখি, পারবি বলতে? আর এক্স মলিকুলটা কার মাথায় কী চার্জ আছে? জোরে বল, জোরে বল। আর এক্স মলিকুলে কার মাথায় কী চার্জ আছে? ফিস করে বলে শুনতে পাবো না স্বাভাবিকভাবেই। কান আমার তাই বলে খারাপ নয়, কিন্তু আমার কিন্তু কান খারাপ না। তুই বলতে হিয়ারিংয়ের নাও, তাহলে আমার কান খারাপ না, সাইন্টিফিক্যালি তোকে জোরে বলতে হবে, ঠিক আছে। আর এক্স মানে বলতে এক্সের সাথে কার বন্ড আছে, কার্বন না হাইড্রোজেন? কার্বনের বন্ড। তাহলে বল আর এক্স বন্ডগুলো মধ্যে কার মাথায় কী চার্জ আছে এবার বল? এক্সের মাথায় কমপ্লিট মাইনাস। তাহলে তো আর এক্স আলাদা আলাদা আয়ন ভাই, ডেল্টা মাইনাস। এক্সের মাথায় হচ্ছে ডেল্টা মাইনাস আর আর এর মাথায় হচ্ছে ডেল্টা প্লাস। আমি জানি ভাই ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস কেন হচ্ছে, কোভ্যালেন্ট বন্ড, ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স, ওদের মাথায় এরকম চার্জ সেপারেট হয়ে গেছে। এইবারে দেখ, তার মানে এক্সের তো ভাই ইলেকট্রোনেগেটিভ হয়, আমি জানি, কারণ থেকে এক্স অবভিয়াসলি অনেক ইলেকট্রোনেগেটিভ। ফ্লুরিন হোক, ক্লোরিন হোক, ব্রোমিন বা আয়োডিক সবাই আমি জানি ওই ইলেকট্রোনেগেটিভিটির অর্ডারটার মধ্যে ফ্লুরিন ক্লোরিনের অনেক নিচে আছে হচ্ছে আমার কার্বনগুলো, বুঝতে পারছি, সবাই বুঝলাম, ঠিক আছে। তো এখানে দেখ এক্সের অলরেডি টেন্ডেন্সি আছে কিন্তু এই বন্ডের ইলেকট্রনগুলো টানার, এক্সের অলরেডি টেন্ডেন্সি আছে এই বন্ডের ইলেকট্রনগুলো টানার, স্বাভাবিকভাবেই বুঝতে পারছি। এইবারে যদি আমি মিডিয়ামের মধ্যে এরকম নিউক্লিওফাইল দিয়ে দিই, নিউক্লিওফাইল মানে কি? নিউক্লিওফাইল মানে হচ্ছে যার মাথায় এক্সট্রা ইলেকট্রন আছে। এক্সের অলরেডি টেন্ডেন্সি আছে এই আর এক্স বন্ড, মানে সি এক্স বন্ড বেসিক্যালি যেটা আছে এর মধ্যে, সেখান থেকে ইলেকট্রনটা টানার। যেই এক্স দেখলো ভাই সিস্টেমের মধ্যে এমন কেউ চলে এসছে যার মাথায় ইলেকট্রন আছে এবং সেই ইলেকট্রন দিতেও পারবে, তখন স্বাভাবিকভাবেই কী হবে বলতো? আর এক্স এখান থেকে দুখানা ইলেকট্রন টেনে বেরিয়ে যাবে, বোঝা গেল? এটা আমি ওপর দেখছি কনসেপ্টটা, মানে আমি বুঝতে পারছি যে আমি দেখলো ভাই সিস্টেমের মধ্যে নিউক্লিওফাইল চলে এসছে, নিউক্লিওফাইলের মধ্যে এক্সট্রা ইলেকট্রন আছে, তো নিউক্লিওফাইল ভাই একে কার্বনকে ইলেকট্রনটা সাপ্লাই করবে, এক্স আমার এখান থেকে ইলেকট্রন নিয়ে বেরিয়ে চলে যাবে। কীভাবে কি ডিটেলস হবে সেটা পরের জিনিস, সেগুলো অ্যাকচুয়ালি ক্লাস 12 আছে, আমরা ক্লাস 11 দেখবো, লাস্টের দিকে দেখবো এই মেকানিজম আমরা দেখবো হচ্ছে এইগুলো, যেগুলো অ্যাকচুয়ালি সিলেবাসে নেই, একদম লাস্টের দিকে অর্গানিকে। তো ভাই এখান থেকে আমি কী পাবো? যেটা পাবো হচ্ছে দেখ এক্স আমার এই দুখানা ইলেকট্রন নিয়ে বেরিয়ে চলে গেছে, তার মানে পাবো হচ্ছে বেসিক্যালি এক্স মাইনাস, হ্যাঁ ভাই বুঝলাম। আর নিউক্লিওফাইলের সাথে আর এর একটা বন্ড ফর্ম হবে অবভিয়াসলি, তাহলে পাবো হচ্ছে আর এন ইউ। নিউক্লিওফাইল এদিক থেকে ইলেকট্রন পেয়েছে, তাহলে ওদিক থেকে বারো করে দিয়েছে, সরি আটটা আমার এদিক থেকে ইলেকট্রন পেয়েছে, এদিক থেকে বার করে দিয়েছে, তাহলে নিউক্লিওফাইলের মাথায় ছিল মাইনাস চার্জ, ও তো ইলেকট্রন ডোনেশন করেছে, ডোনেট করার ফলে হয়ে গেছে নিউট্রাল, হ্যাঁ ভাই বুঝলাম। তার মানে কী হলো বলতে দেখ নিউক্লিওফাইল এক্সকে সাবস্টিটিউট করে ঢুকে গেছে সিস্টেমের মধ্যে, এক্সকে বার করে দিয়েছে। সাবস্টিটিউট করা মানে কি বুঝেছি? সাবস্টিটিউট করা মানে কি তুই বুঝেছিলি ভাই, ওই যে মেসিকে তুলে তোকে নামিয়েছিল খেলতে, ঠিক আছে, সাবস্টিটিউশন। তার মানে এখানে কী হলো দেখ নিউক্লিওফাইল এক্সকে সাবস্টিটিউট করে ঢুকেছে আর এক্স মাইনাসকে বার করে দিয়েছে, বোঝা গেছে? তাহলে এটা একটা সাবস্টিটিউশন রিয়াকশনের এক্সাম্পল। নিউক্লিওফিলিক কেন? অবভিয়াসলি ভাই নিউক্লিওফাইল ঢুকছে জন্য নিউক্লিওফিলিক, তাহলে এটা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। ক্লাস 12-এর সিলেবাসে কী কী আছে এক্সাম্পল লিখে রাখতে পারি সাইডে কোনায়, এইভাবে লিখবি, এটার মানে এখন বুঝতে পারবো না। SN1 SN2 SN1 আর SN2 অ্যাকচুয়ালি এটা ক্লাস 12-এ ডিটেলসে আছে, মেকানিজম SN1 SN2 তোকে পরীক্ষাতে কোশ্চেন করবে। তাহলে এটা আমার কী হলো? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, ঠিক আছে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, বুঝলাম। চল পরেরটা, নিউক্লিওফিলিক হয়ে গেছে, পরেরটা নাম্বার বি, সাবস্টিটিউশনের মধ্যেই আমাদের চলছে, পরেরটা লাইক ইলেকট্রোফিলিক।
ইলেকট্রোফিলিক, ইলেকট্রোফিলিক, ইলেকট্রোফিলিক। চল ইলেকট্রোফিলিক ভাই, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন আমাদের পড়া, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন আমাদের পড়া আছে। কোথায় পড়েছি বল? ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন কোথায় পড়েছি? কি মলিকুলগুলো বানাতাম? কার মধ্যে পড়েছি? ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন বেনজিনের মধ্যে পড়েছি। এক্স্যাক্টলি বেনজিনের মধ্যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, আবার কারেন্ট চলে গেছে। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন বেনজিনের মধ্যে পড়েছি, অনেকগুলো পড়েছিলাম ভাই। হ্যালোজিনেশন রিয়াকশন, ফ্রিডেল-ক্রাফট রিয়াকশন, নাইট্রেশন, ইলেকট্রোফাইল ফর্ম হতো। তাহলে আমাদের ডিটেলসে পড়া আর আমরা দেখছি না। আমি আজ তোকে জাস্ট একটা এক্সাম্পল লিখে রাখছি, মানে আমি মানে তুই লিখছিস আর কি। বেনজিনের মধ্যে দিলাম Cl2 আর Fe, প্রোডাক্ট জন্য কী ফর্ম হবে? বেনজিনের মধ্যে ক্লোরিন আর আয়রন দিলাম, প্রোডাক্ট কী হবে? বলে ফেল, বলে ফেল। বেনজিনের মধ্যে দিলাম Cl2 আর Fe, প্রোডাক্ট কী হবে? বলা যাচ্ছে না, এটা তো বহুদিন আগে পড়েছি। ক্লোরোবেনজিন প্লাস HCl, HCl সাইড প্রোডাক্ট, ওটা নিয়ে অত মাথা হয় না, কিন্তু অর্গ্যানিক প্রোডাক্ট নিয়ে মাথা কামাই, বুঝতেই পারছি। পরের টাইপ অফ রিয়াকশন নাম্বার সি, তাহলে নিউক্লিওফিলিক হলো, ইলেকট্রোফিলিক হয়েছে। পরের টাইপ ফ্রি রেডিক্যাল। ফ্রি রেডিক্যাল আমরা ডিটেলসে পড়বো পরে। ক্লাস 10-এ এই ধরনের রিয়াকশন ছিল তোর, উপর উপর ছিল। আমরা এখন আপাতত উপর উপর দেখছি, ডিটেলসে পরে দেখছি, ঠিক আছে? ফ্রি রেডিক্যাল, ফ্রি রেডিক্যালের এক্সাম্পল চল দেখ। এই ধরনের রিয়াকশন তুই ক্লাস 10 লেভেলে পড়েছিলি, দেখবি মিথেনের মধ্যে Cl2 আর ডিফিউজ সানলাইট দিলাম, মনে আছে? ডিফিউজ সানলাইট ওর কোনো বইতে H নিউ লেখা থাকতো, আপাতত লিখে রাখি, পরে আমাদের মেকানিজম আছে এটার। ডিফিউজড সানলাইট, এই সানলাইটের গল্প তোকে লাস্ট দিন বলছিলাম। ওই ইউভি রে আমার আসছে ভাই, ইউভি দিচ্ছি আমি, ইউভি দিয়ে বন্ড ব্রেক করার কথা। ইউভি দিলে আমার ভাই হচ্ছে হোমোলাইটিক ফিশন হতো, লাস্ট ক্লাসে দেখেছিলাম। দুজনের মাথায় ডট ডট ফর্ম হলে মানে রেডিক্যাল ফর্ম হয়েছিল। তো বেসিক্যালি ফ্রি রেডিক্যাল মেকানিজম আমার মিথেনের মধ্যে যদি আমি Cl2 আর H নিউ দিই বা ডিফিউজ সানলাইট দিই, আমার এখান থেকে এই জিনিসটা ফর্ম হয়, CH3Cl প্লাস HCl। মনে আছে ক্লাস 10-এ পড়েছিলাম আমরা রিয়াকশন, অ্যালকেনের মধ্যে হ্যালোজেন আর ডিফিউজ সানলাইট দিলাম, এটা আমার ফর্ম হবে। তাহলে কীভাবে কী হলো ওটা ক্লাস 11 আমরা উইথ মেকানিজম কদিন পরে দেখবো, বোঝা গেল? আপাতত এটা জাস্ট এক্সাম্পল লিখে রাখলাম। ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন তোকে পরীক্ষাতে কীরকম কোশ্চেন করবে? একটা রিয়াকশন দিয়ে বলে এটা কোন টাইপের রিয়াকশন, একটা রিয়াকশন দেখবে কোন টাইপের রিয়াকশন, তুই আমি কিছুক্ষণ পরেই কোশ্চেনের মধ্যে দেখবো, ঠিক আছে? চল, তাই এই ছিল হচ্ছে সাবস্টিটিউশনের পার্ট। পরেরটা লেখ এডিশন রিয়াকশন, পরেরটা লেখ এডিশন রিয়াকশন। গরম লাগছে না? গরম লাগছে? হ্যাঁ, আরে কে কিছু বলে না কেন? চল এডিশন রিয়াকশনের মধ্যে এক নাম্বার হেডিং দে। এডিশন রিয়াকশনের মধ্যে নাম্বার 1 নিউক্লিওফিলিক। এডিশন রিয়াকশনের মধ্যে নাম্বার 1 নিউক্লিওফিলিক। নিউক্লিওফিলিক, তাহলে এডিশন রিয়াকশনের মধ্যে এক নাম্বার বলছি নিউক্লিওফিলিক। আচ্ছা, এডিশন রিয়াকশন মানে কি? এডিশন আর সাবস্টিটিউশনের মধ্যে ডিফারেন্স কোথায় ভাই? সাবস্টিটিউশন একেবারে বেরিয়ে চলে যেত, সাবস্টিটিউট করে ঢুকছে। আর এডিশন মানে কি? ও ছিল আমিও ঢুকবো ভাই, সবাই একসাথে থাকবো, ঠিক আছে? এটা হচ্ছে নিউক্লিওফিলিক। এডিশন রিয়াকশন মানে ওটা, এখানে চল দেখা যাক একটা এক্সাম্পল লিখছি, সিম্পল। এই গ্রুপটার নাম মনে আছে? এই গ্রুপটার নাম কি ছিল? শুধু এই পার্টটা, এটার নাম কিটোন ছিল না। এই গ্রুপটার নাম কি ছিল? শুধু এইটুকু। এই গ্রুপটার নাম কি ছিল? পাতা উল্টে দেখে বল দেখি, পাতা উল্টে দেখে বল, শুধু এইটুকু পার্টটার নাম কি ছিল? শুধু এই গ্রুপটার নামটা কি ছিল? শুধু এই গ্রুপটা, সি ডাবল বন্ড, দুদিকে দুখানা ফাঁকা, এই গ্রুপটার নামটা কি ছিল? যখন ক্লাসে বলেছিলাম কেউ না কেউ তো আশা করি এক্সপেক্টেড টু বি লিখবে, ঠিক আছে? এই গ্রুপটার নাম কি? কার্বনিল গ্রুপ, ঠিক আছে? কার্বক্সিলিক অ্যাসিড, যা যা ইচ্ছা তুই বলতে পারিস, আমার কিছু তাতে করার নেই ভাই। এটার নাম হচ্ছে কার্বনিল গ্রুপ। সি ডাবল বন্ড হচ্ছে আমার কার্বনিল গ্রুপ। অচেনা এমন কিছু নয় যে প্রথমবার শুনছি, এরকমও নয়। আমি ক্লাসে বলেছিলাম, তুই হয়তো লিখেছিলি, হয়তো লিখিসনি, সেটা তো হয়তো তো তোর পার্টে। তাহলে সি হচ্ছে কার্বনিল গ্রুপ। এইবারে আমি কার্বনিল গ্রুপের মধ্যে সাপোজ দিলাম হচ্ছে একটা নিউক্লিওফাইল দিয়েছি, কার্বনিলের মধ্যে আমি দিলাম হচ্ছে নিউক্লিওফাইল। ক্লাস 12-এ ভরিয়ে ভরিয়ে এই ধরনের রিয়াকশন আছে, বোর্ড এক্সামেও আসবে। তো কার্বনিলে একটা সিগমার একখানা পাই বন্ড আছে, অবভিয়াসলি অক্সিজেনের মাথায় এখানেও ডেল্টা মাইনাস আছে, কার্বনের মাথায় আছে ডেল্টা প্লাস, একই গল্প যেরকম আমি ওখানে দেখছিলাম। তো এখানে যখন অক্সিজেন দেখছে ভাই সিস্টেমের মধ্যে কেউ একটা চলে এসছে যে আমার ইলেকট্রন দিতে পারবে, নিউক্লিওফাইল কাকে দেবে? ইলেকট্রন কার্বনকেই দেবে, কারণ অক্সিজেন তো ভাই ইলেকট্রন আছেই ওর মাথায়। ওটা টানার টেন্ডেন্সি, কোথা থেকে টানার টেন্ডেন্সি?
কার্বন অক্সিজেন বন্ড থেকে। আচ্ছা বল, তাহলে এখানে যদি অক্সিজেন কার্বন অক্সিজেন বন্ড থেকে ইলেকট্রন টানে, তাহলে বলতো কোন বন্ডটা থেকে টানবে, সিগমা না পাই? পাই বন্ড, এক্স্যাক্টলি, কারণ পাই বন্ড হচ্ছে আমরা লুজলি হেল্ড, বুঝতেই পারছি। তাহলে এখানে স্বাভাবিকভাবেই যখন অক্সিজেন দেখলো সিস্টেমের মধ্যে নিউক্লিওফাইল চলে এসছে যার মাথায় এক্সট্রা ইলেকট্রন আছে, তখন আমার কী হবে ভাই, অক্সিজেন ওই সিও পাই বন্ডের পুরো ইলেকট্রনটা নিজের কাছে টেনে নেবে, স্বাভাবিকভাবেই, আগের বারে তাই হচ্ছিল। তাহলে স্বাভাবিকভাবেই যদি কার্বন থেকে ইলেকট্রন চলে যায় অক্সিজেনের মাথায়, কার্বনের মাথায় হলো ভ্যাকেন্সি ক্রিয়েট, সেই ভ্যাকেন্সিকে ফুলফিল করলো কি নিউক্লিওফাইলকে কার্বন ইলেকট্রন দিল। এরোর ফরম্যাট কোন দিক থেকে কোন দিকে হচ্ছে আমি বুঝতে পারছি, এরো কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে আমি বুঝতে পারছি। তাহলে কার্বনের মাথা হলো ভ্যাকেন্সি ক্রিয়েট, সেই ভ্যাকেন্সিকে ফুলফিল করলো কে নিউক্লিওফাইলের ইলেকট্রন। হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে এখান থেকে যে স্ট্রাকচারটা পাবো, স্ট্রাকচারের পর আমি ছবি আঁকি। এখান থেকে স্ট্রাকচার পাচ্ছি হচ্ছে সি, এটা থাকলে এই পার্টটা আমার আছে ওদিকে, কার্বনের সাথে অক্সিজেনের ডাবল বন্ড ছিল, আর থাকবে না। অক্সিজেনের মাথায় কী হবে, এখন চলে আসলো মাইনাস চার্জ। হ্যাঁ ভাই বুঝলাম, অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ আসলো। কার্বনের সাথে নিউক্লিওফাইল আমার বন্ড ফর্মুলা, কার্বনের সাথে নিউক্লিওফাইলের বন্ড ফর্মুলা। হ্যাঁ ভাই বুঝে বুঝে করছি। নিউক্লিওফাইল ইলেকট্রন দিয়ে দিয়েছে, তাহলে ওই নিউক্লিওফাইল হয়ে গেল নিউট্রাল, অক্সিজেন ইলেকট্রন টেনে নিয়েছে, অক্সিজেন হয়ে গেল ওভারঅল মাইনাস চার্জ। হ্যাঁ ভাই বুঝলাম। দেখ এই রিয়াকশানের আগে আর পরে, এটাই আমার যে কোনো রিয়াকশন হওয়ার রুল আমার এটাই। তুই যখন ক্লাস 9-10 লেভেলে ব্যালেন্স শিখেছিলি তোকে শেখানো হয়েছিল যে ভাই রিয়াকশনের আগে আর পরে ওভারঅল চার্জ কিন্তু সেম থাকবে। অবভিয়াসলি রিয়াকশন হওয়ার আগে যা টোটাল চার্জ, পরেও আমার টোটাল চার্জ সেমই থাকবে। দেখ আমি এইমাত্র সাবস্টিটিউশন রিয়াকশন পড়েছিলাম, তুই সাবস্টিটিউশন রিয়াকশনের মধ্যে দেখ, আমার মুখে যদি লেখা থাকে আমার মুখের দিকে তাকিয়ে দেখতে পারিস। সাবস্টিটিউশন রিয়াকশন যেটা পড়েছিলাম, সাবস্টিটিউশনের 1 নাম্বার নিউক্লিওফিলিক, ওখানে দেখ আমার রিয়াকশনের আগে RX আর নিউক্লিওফাইল ছিল, ওভারঅল চার্জ কত ছিল -1, কেন নিউক্লিওফাইলের মাথায় আছে। দেখ প্রোডাক্ট সাইডেও আমার টোটাল চার্জ -1ই আছে, কারণ এক্সের মাথায় -1 আমার ডেভেলপ হয়েছে, বুঝতে পারলাম। তাহলে ওখানে সাবস্টিটিউশন রিয়াকশন আমার চার্জ অবভিয়াসলি কনস্ট্যান্ট রিয়াকশন আগে আর পরে। তারপরে দেখ পড়লাম হচ্ছে ওর মধ্যে কী পড়লাম পরেরটা, ইলেকট্রোফিলিকে তো দেখেছি ভাই, ওখানে তো মেকানিজমের থ্রুতে দেখেছি, ওখানে আর আলাদা করে বলার কিছু দরকার নেই। এখানে চলে আসি নিউক্লিওফিলিক এডিশন রিয়াকশন, এডিশন হয়েছে, নিউক্লিওফাইল এডিশন হয়েছে, অক্সিজেন কিন্তু সিস্টেম ছেড়ে বেরিয়ে যায়নি, অক্সিজেন ভাই ওর মতন আছে। হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে এখানে আমার একটা দেখ নিউক্লিওফিলিক এডিশন রিয়াকশনের এক্সাম্পল আমি তুই পড়লাম। এখানেও চার্জ কনস্ট্যান্ট, কেন, কারণ আগে ওভারঅল সিস্টেমের চার্জ কত ছিল, জাস্ট নিউক্লিওফাইল আর মাইনাসটা, বুঝতেই পারলাম এ তো ভাই নিজের মধ্যে নিউট্রালাইজ করে ফেলেছে, ওভারঅল আমার পরে মাইনাসই আছে, তাহলে আমার চার্জ কনস্ট্যান্ট আছে, বোঝা গেল। তাহলে হচ্ছে নিউক্লিওফিলিক এডিশন রিয়াকশন, এডিশন কেন বুঝতে পেরেছি। পরেরটা লেখ ইলেকট্রোফিলিক এডিশনের মধ্যে, পরেরটা হচ্ছে ইলেকট্রোফিলিক। ইলেকট্রোফিলিক তুই খাতায় ইথিনের ছবি আঁক দেখি, ইথিনের ছবি আঁক, ইথিন, ETHENE, ক্লাস 10-এর কনসেপ্ট অ্যাপ্লাই করে ইথিন মলিকুলটার ছবি আঁকছিস তুই খাতায়। ক্লাস 10-এ ইথিন মলিকুল সবাই পড়েছিলাম, তো ইথিনের ছবি আমি আঁকলাম। তুই হাইড্রোজেনগুলোকে চাইলে খুলে খুলে আঁকতে পারিস। ইথিনের কার্বন দুটোর হাইব্রিডেশন কী হয়, sp2। তাহলে তুই স্ট্রাকচার গেছি, আমি এখানে কনডেন্স ভার্সন আঁকলাম, একই তোর স্ট্রাকচার আমার স্ট্রাকচার একই আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে হচ্ছে আমার ইথিন মলিকুল, ইথিন মলিকুলটার কমন নেম কি বলতে পারি, কমন নেম এটা, হ্যাঁ ইথিলিন, এক্স্যাক্টলি কমন নেম হচ্ছে কি ইথিলিন, ETHYLENE, এগুলো দেখবি আগে লেখা আছে, যখন কেমিক্যাল বন্ডিং করেছিল না ওখানে লেখা আছে। ইথিনের কমন নেম হচ্ছে ইথিলিন, ETHYLENE। আচ্ছা এইবারে স্বাভাবিকভাবে এখানে আমার কি আছে, একখানা সিগমা আছে, একখানা পাই আছে। এখন ধর আমি সিস্টেমের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একখানা H+, এক্স্যাক্টলি এই ধরনের জিনিস আমার পড়া আছে ভাই, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিকের মধ্যে পড়েছিলাম। অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের ফার্স্ট স্টেপটা ছিল হচ্ছে আমার এই জিনিসটা, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের ফার্স্ট স্টেপটা আমার এটাই হয়েছিল, ঠিক আছে। ইলেকট্রোফাইল ডেভেলপ হওয়ার পরে আমি যেদিন তোকে দেখিয়েছিলাম ইলেকট্রোফাইল বেনজিনের মধ্যে কীভাবে অ্যাড হয়, তার ফার্স্ট স্টেপটা হচ্ছে আমার এখানে তখন দেখানোই ছিল। তাহলে এখানে আমরা অত দেখবো না ডিটেলসে। এখানে আমার কী হতো সেই দেখেছিলাম ভাই, দুখানা কার্বনের মাথাতেই অবভিয়াসলি দুখানা কার্বনই ভাই সিগমা আর পাই ফর্ম করেছে। তাহলে ভাই যে কোনো একজন দিতে পারে, আমার দিবি করা আছে বেনজিনের মধ্যে ইলেকট্রোফাইল কীভাবে অ্যাড হচ্ছে স্টেপ বাই স্টেপ যখন দেখেছিলাম। তাহলে আমি এখানে ভাবলাম সাপোজ লেফট সাইডের কার্বনটা আমার ইলেকট্রন দিয়েছে, তাহলে এইভাবে আমি জাস্ট এরকম অ্যারো দিলাম, এই জিনিসটা আমি দেখেছিলাম। এও দিতে পারে, ও দিতে পারে, C1 C2 যে কোনো একজনই দিতে পারে, একই হবে। বেনজিনের মধ্যে আমি এই জিনিসটা করেছিলাম, তো একই গল্প। তাহলে আমার যদি ইলেকট্রন দেয়, এখান থেকে আমি স্ট্রাকচারটা পাবো, এটা হচ্ছে আমার এরকম। তাহলে এই কার্বনের সাথে দুখানা হাইড্রোজেন লেগেছিল, এই কার্বনের সাথে দুখানা হাইড্রোজেন লেগেছিল। তাহলে সাপোজ এই কার্বনটা এই H+ কি ইলেকট্রন দিয়েছে, তাহলে যে কার্বনটা দিয়েছে ভাই ওর সাথে আমার হাইড্রোজেনটার বন্ড ফর্ম হবে, হ্যাঁ বুঝলাম। এই কার্বনটার সাথে ওই দিকে CH2 ওর ছিল ডাবল বন্ড, আর ডাবল বন্ড থাকবে না, ওই CH2 তো ইলেকট্রন দিয়ে দিতে বাধ্য হয়েছে ভাই, কারণ এই কার্বন ওই CH2 ইলেকট্রনের টেনে নিয়ে এখানে দিয়েছে। তাহলে কি হচ্ছে, এই কার্বনটার মাথায় হচ্ছে প্লাস চার্জ ডেভেলপ, বোঝা গেল, এই কার্বনটা প্লাস চার্জ ডেভেলপ হয়েছে। এটা আমি করেছিলাম এক্স্যাক্টলি বেনজিন মলিকুলের মধ্যে এই জিনিসই করেছিলাম। তাহলে এটা আমার ফর্ম হলো, কার্বোক্যাটায়ন ফর্ম হয়েছে, ঠিক আছে।
কার্বোক্যাটায়ন তো তারপরে স্টেপে কী করতো সেগুলো পরের গল্প, সেটা আমি দেখেছি। তো এইবারে এই যে রিয়াকশনটা করলাম, এখানে আমার কি হলো, এখানে দেখ ইলেকট্রোফাইল অ্যাড হয়ে গেছে। ইলেকট্রোফাইলকে এইচ প্লাস, আমার ইলেকট্রোফাইল হতেই পারে এইচ প্লাস ইলেকট্রোফাইল, কারণ এইচ প্লাসের মধ্যে তো ইলেকট্রন নেই, বুঝতে পারছি। আমার বেনজিনের মধ্যে যদি এইচ প্লাস লাগে তাহলে তো বেনজিনই থেকে যাবে, ওই জন্য আমরা ওখানে আর এইচ প্লাসকে ইলেকট্রোফাইল হিসেবে ডিল করিনি, বুঝলাম। অন্য অনেক রিয়াকশন আছে যেখানে ভাই সিস্টেমের মধ্যে এইচ প্লাস সাপোজ নেই, আমি ওখানে তার একটা এইচ প্লাস যদি দিই তাহলে তো আমার এইচ প্লাস তখন লেগে যাবে সিস্টেমের মধ্যে, ও তো ইলেকট্রোফাইল। তাহলে এখানে ইলেকট্রোফাইল আমার কী হলো ভাই, রিংয়ের মধ্যে গিয়ে লাগলো, রিং না এখানে ডাবল বন্ডের মধ্যে গিয়ে লাগলো, বোঝা গেছে। তাহলে এই একটা হাইড্রোজেন আমার লাগলো, তাহলে হচ্ছে আমার কি ইলেকট্রোফিলিক অ্যাডিশন, অবশ্যই সিস্টেম ছেড়ে কেউ বেরিয়ে যায়নি, সবাই যে ছিল সবাই আছে, ইলেকট্রোফিলিক অ্যাডিশন। আর কি ওভারঅল চার্জ যা ছিল এখন আমার তাই আছে, আগেও আমার ওভারঅল চার্জ ছিল +1, এখনও আমার ওভারঅল চার্জ +1ই আছে, বোঝা গেছে। তাহলে হচ্ছে আমার কি অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক, অ্যারোমেটিক না ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনের এক্সাম্পল। নাম্বার সি, পরেরটা ফ্রি রেডিক্যাল, পরেরটা হচ্ছে ফ্রি রেডিক্যাল, ঠিক আছে। নাম্বার সি হচ্ছে ফ্রি রেডিক্যাল। আচ্ছা, ফ্রি রেডিক্যালে আসছি, তার আগে এই দুখানার মধ্যে একটা জিনিস একটু দেখি, যদিও এটা থেকে কোনো কোশ্চেনই 11-12 সিলেবাসে যেহেতু নেই, আসা উচিত না, কিন্তু 11-এ কোনো কোনো স্কুলে কোশ্চেন দেয়। ভালো করে দেখ, আমি এখানে পাই বন্ডের রেসপেক্টে কিছু বিচার করব, ভালো করে দেখবি দুখানা সিস্টেমে পরপর আঁকা আছে, তোর খাতাতে আঁকা আছে, পাই বন্ডটার রেসপেক্টে কিছু বিচার করব। দেখ, উপরের সিস্টেমে আর নিচের সিস্টেমের মধ্যে একটা ডিফারেন্স আছে, এখানেও সিগমা পাই আছে, এখানেও সিগমা পাই আছে। নিচের সিস্টেমটায় কি হয়েছে দেখ, পাইয়ের ইলেকট্রন দেখ সিস্টেমটা ছেড়ে অন্য কাউকে একটা অন্যদিকে চলে গেছে, বুঝতে পারছি। পাইয়ের ইলেকট্রনটা সিস্টেম ছেড়ে মানে CH2 ফ্রেমওয়ার্কটা ছেড়ে দেখ এইচ প্লাসের কাছে গেছে, দেখা যাচ্ছে। সিস্টেম ছেড়ে দেখ অন্যের কাছে গেছে, দেখতে পাচ্ছি পাই ইলেকট্রনটা, হ্যাঁ ভাই বুঝলাম এখানে। তাহলে এখানে সিস্টেম ছেড়ে আমার পাই ইলেকট্রন বেরিয়ে চলে গেছে, বুঝছি। CH2 ডাবল বন্ড CH2 ছিল, দুখানা কার্বনের মাঝখানে ছিল পাই, ও ভাই এখান থেকে বেরিয়ে চলে গেছে এইচ প্লাসের কাছে। তাহলে পাই এখান থেকে সিস্টেম থেকে বেরিয়ে চলে গেছে, সিস্টেম থেকে চলে গেছে। চলে যাওয়াটাকে আমরা কী দিয়ে ডিনোট করি বলতো বেসিক্যালি? এখন তো আমরা +i -i প্লাস আর মাইনাস আর দেখেছিলাম, তো -i মানে কি ছিল? ইলেকট্রন ঠেলে বার করে দেওয়া, তাই না? তাই ছিল -i মানে? +i মানে ছিল ইলেকট্রন ঠেলে বার করে দেওয়া, বুঝতে পারছি, সবাই বুঝছি। +r মানে কি ছিল? +r মানে ওইজ গ্রুপটার আছে +r এফেক্ট, তার মানে কি রিংয়ের মধ্যে ইলেকট্রন ঠেলে পাঠিয়ে দিচ্ছে, তার মানে রিংয়ে ইলেকট্রন ঠেলে পাঠিয়ে দিচ্ছে, সবাই বুঝতে পারছি। তাহলে এখানেও দেখ, এখান থেকে ইলেকট্রন চলে যাচ্ছে, তাই না? প্লাস মানে ঠেলে বার করে দিচ্ছি। তাহলে এখানেও যদি কোনো এফেক্ট বলি সেটাকে আমি প্লাস দিয়ে ডিনোট করবো, এখানেও যদি কোনো এফেক্ট বলি তাহলে সেটাকে আমি প্লাস দিয়ে ডিনোট করবো। কোন এফেক্ট সেখানে আমি পরে আসছি নামটাতে। উপরের সিস্টেমে যাই, এখানে দেখ আমার কি হচ্ছে ভাই, পাই ছিল এখানে কার্বন আর অক্সিজেনের মাঝখানে, এখানে কিন্তু দেখ সিস্টেমের মধ্যেই পাই আছে, অবভিয়াসলি আছে। পাইটা বরঞ্চ দেখ আবার সিস্টেমের মধ্যে এক জায়গায় চলে গেছে, এই যে পাইটা চলে গেছে অক্সিজেনের মাথায়, পাই সিস্টেমের মধ্যে আছে, আবার বরঞ্চ টেনে নিয়েছে কেউ একটা, সিস্টেমের মধ্যে কেউ একটা টেনে